তেল ছাড়া আর রোদ দেওয়ার ঝামেলা ছাড়া যদি আপনারা কোনো সহজ একবারে জম্মের সোজা কোনো আচারের রেসিপি চান, তাহলে এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। আসসালামু আলাইকুম বুয়ারা না বাইরা, আসলে আপনারা হক বলে অনেক বেশি ভালো আছেন, মুই অনেক বুন অনেক বেশি ভালো আছি। আজগো আপনি গো তেল ছাড়া এবং রোদ দেওয়ার ঝামেলা ছাড়া একখান আচার বানাই দেহামু জলপাই দিয়া। জলপাইয়ের সিজন যেহেতু চললেইছে, তাই আমরা হাঙ্গা বছর খাওয়ার জন্যে এই আচার বানাইয়ে কিন্তু সংরক্ষণ করে রাখতে হয়। আর এটা বানানো একটা জম্মে সহজ, এর জন্য মুই এইখানে 1 কেজি জলপাই লইছি। আর জলপাইগুলো ছোট একখান চাউর দিয়ে এরম কিছু 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 করে কেচে লইলাম। এই যে দেখেন একখান জলপাই কেঁচা হয়ে গেছে আমার। এরম ওরে সব গুণ জলপাই আমি কেচে ফিরিয়ে আইলাম। এই এই একটু দেখাইয়ে দি দাঁত দিয়ে এই যে এরম করে কেচে লইবেন, বুঝছেন? এরপর পানি দিয়া আর লবণ দিয়ে 5 মিনিট ভিজাইয়ে রাখবো এই জলপাইগুলারে, যাতে এর মধ্যে যে কষটা আছে সেইটা একটু বের হইয়ে যায়। এইটা বাইরে গেলে হইবে কি একটু মজাটা বেশি লাগবে এই আচার হান। 1 চা চামচ পরিমাণে লবণ দিয়ে মুই এইটারে এখন 5 মিনিট ভিজেই রাখবো। এরপর এই যে ধুইয়ে ভালো মতো ফিরিয়ে এলাম, দিয়ে দিলাম 1 কাপ পর্যন্ত চিনি। চিনিটা যদি এর চেয়ে বেশি আপনারা পছন্দ করেন তাহলে আর একটু বেশি দিয়েও দিতে পারেন। আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে লবণ, দিয়ে দিলাম সেরকা 1/4 কাপ। সেরকায় কি হবে জানেন? এই আচারটা অনেক দিন পর্যন্ত আপনারা রাখতে পারবেন। 1 বছর পর্যন্ত এটা আর কি টেকবে, নষ্ট-টষ্ট হইবে না। এরপর লাড়াই চাড়াইয়া মিশাইয়া অন্য কামে চলে গেলাম। এখন চুলায় একখান পাইলা বসাইয়ে দিছি। পাইলে এই যে একটা মসলা বানাইলো এই আচার হানের জন্যে। এই যে দেন শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচটা একটু টালা টালা হইলে এরপর এর মধ্যে অন্য মসলা দিয়ে দিমু আর কি। এই যে যখন দেখবেন যে শুকনো মরিচটা একটু ভাজা ভাজা হইয়ে গেছে, এই পর্যায়ে পাঁচফোড়ন দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ পরিমাণে, দিয়া একবারে লো আছে এইটারে সুন্দর উল্টেই পাল্টেই ভাজছিলাম। আবার পুড়িয়ে লাইবেন না, পুড়িয়ে গেলে কইলেই আচার হান একটা তিতে হয়ে যাবে, তখন খাইতে মোটেও ভালো লাগবে না। এই যে এখন দেখেন এই সব চিনি টিনি সহ পাইলের মধ্যে সব জলপাই মুই ঢেলে দিলাম। আর এই চিনি যেটু গলে নাই হিডু কাঁচা ইয়ের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম এই যে শুকনো মরিচের বাঙ্গা গুঁড়ো আর কি, ও একটু টাইলে নেবেন। এরপর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণে। আর এই যে মশলাটা বানাইছিলাম সেইটার অর্ধেকটা মুই প্রথম দিয়ে দিছি। দিয়া দিছি হলুদ, এটা ওই 1/2 চা চামচ পরিমাণে দিয়ে দিছি, বুঝছেন? এরপর দিয়ে দিলাম রোহন। এই রোহনটার একটু ছেঁচা ছেঁচা দিয়ে লইছি, 2টা দেশি রোহন ওই খোসা ছাড়াই একটু ছেঁচা দিয়ে এরপরের মধ্যে দিয়ে দিছি, বুঝছেন? আর আপনারা যদি একটু রসুন বেশি পছন্দ করেন একটু বেশি দিতে পারেন, সমস্যা নাই। এরপর একেবারে ভালো মতো লাড়িয়ে চাড়িয়ে এটা মিডিয়াম হিটে রাইন দিলাম। ওই যে দেখেন উতলাইয়ে উঠছে, কিন্তু উপরে এই জোর ডাক্কার উতলাই উপর উঠে গেছে। এখন ডাক্কি দিব, ডাক্কা আর লাড়ালাড়ি কম করবেন। যদি বেশি গোটাকাটি লাড়ালাড়ি করেন হলে কিন্তু জলপাইগুলো একের গুলি মূল্য ভর্তা হয়ে যাবে, তখন আর ভালো দেখা যাইবে না কিন্তু আচার হান। এই যে দেখেন কি অবস্থা, লাস্ট মতো একটু যখন শক্ত শক্ত থাকবে তখন লাড়িয়ে দেবেন। এরপর খালি আর লাড়বেন না, মিডিয়াম হিটে এই আচার বানাই লইবেন। আবার ওই যদি লাড়তে ইচ্ছে হলে একটু এরম পাইলে ধরে একটু ঝুলেই মুলেই দেবেন, খালি একটু লাড়াচাড়া হয়ে যাইবে। হেলে আর পাইলে লাগবে না, পোড়া টোড়া লাগবে না। আবারও ডাইকে দিছি মুখ, ডাইকেই মাঝে মাঝেই খালি পাইলে ধরে একটু জাহাইয়ে দিমু। এইরকম জাহাইয়ে জাহাইয়ে দিমু, যখন দেখবেন যে একবার এই জোলটা গায়ে গায়ে ইয়ে পড়বে, তখন আর কি আচার কিন্তু রেডি হয়ে যাবে। মুই অপেক্ষা করতে আছি আর কি জোলটা গায়ে গায়ে যাতে মাহাইয়ে যায় সেই পর্যন্ত। এই যে দেখেন এটা কিন্তু জোলটা অনেকটাই টাইনে গেছে একবারে, এই যে গায়ে গায়ে জোল। মুই একটু দাঁত দিয়ে আপনাকে দেখাইয়ে দিলাম যে জোলটা কেমন আছে। হ্যাঁ, এই পর্যায়ে কি করবেন, ওই যে অর্ধেক মশলা রাখিয়ে দিলেন, সেই মশলা এর মধ্যে দিয়ে দেবেন সুন্দর মতো। আর আপনারা যদি বিট লবণ পছন্দ করেন সেই একটু দিয়ে দিতে পারেন, আমার দ্বারা বিট লবণটা ভালো লাগে না, এই জন্য দিলাম না। দিয়ে এই যে মশলাটা দেওয়ার পর আমি 5 মিনিট আরো দমে রাখবো। এই জলপাইগুলো কিন্তু একবারে সেদ্ধ হয়ে সফট হয়ে গেছে, কিন্তু একটু ভাঙ্গে নাই। আপনাকে যদি লাড়াইতে চাড়াইতে ইচ্ছে তাই ছোট একখান চামচ লইয়ে একটু উল্টেই পাল্টেই দেখতে পারেন, মন না নেই যে দেন না একটা একটা হরিয়া এইরকম উল্টেইয়ে দিছি। এই তো হইবে কি মোর কিন্তু একটা জলপাইও ভাঙ্গে নাই, কিন্তু একবার সেদ্ধ হয়ে গেছে সুন্দর মতো।
একখান সেরা স্বাদের জম্মের মজার আর কি। আপনারা যত জলপাইয়ের আচার খাইছেন এর মধ্যে এই আচার হান কিন্তু একবারে সেরা স্বাদের হইবে বুঝছেন। আর আপনারা এই মোর ভিডিও হান কেডা মধ্যে দেখেন একটু কমেন্ট করে জানাইবেন। হ্যাঁ মুই আপনাকে ধন্যবাদটা জানাইতে পারবো আর কি পরবর্তী ভিডিওতে। এই ডাইককে 5 মিনিট রাইখকে দিলাম। এরপর আপনাকে একটু একখান থালে থলে বাইরেও সুন্দর মতো দেখাই দিমু যে এই জলপাইগুলো আসলে কেমন হইছে, কেচ্ছা সুন্দর হইছে আর কি। এই দেখেন আবার একটু পাইলেটা ধরে ঝুলাই দিলাম। এখন চলে যাবো ওই যে আপনাকে বাইরে দেখানোর জন্যে যে এটা কেমন হইছে, ডাইকে থুইয়ে যাই নাহলে এবার পোক চোক পড়তে পারে বুঝছেন। এই যে একখান থালের মধ্যেই সুন্দর মতো ডালিয়ে দিলাম। এই জলপাই খান যদি আপনারা ওই যে বানাইয়ে রাখেন হ্যালে খিচুড়ি কয়েন যে কোনো খাওনের লগে সুন্দর মতো আপনারা খাইতে পারবেন। আর এখানে বেমালা স্বাদের বুঝছেন। এই এখানে এক্কারে রেডি। আসরি মোর আজকে এই রেসিপি হান আপনাকে অনেক বেশি ভাল লাগছে, মানে একটা জম্মের ভাল লাগছে বুঝছেন। এইখানে একটু আর দিয়ে আপনাকে দেখাই দিই যে এটা কেমন হেদ হয়ে গেছে। এটা কিন্তু একবারে হেদ দই তুলন না নরম হয়ে গেছে। আপনারা মোহে দিলেই মিলে যাইবে। তো রেসিপি আন বেশি বেশি শেয়ার করিয়ে দিয়েন আর ফলো দিয়ে দিয়েন মোর পেজ খান আর ওই যে ইউটিউব চ্যানেল হানে। সবাই অনেক বেশি ভালো থাকেন।